সংগ্রামে বিক্ষুব্ধ ছাত্র জনতা আজকের এই বিশাল বিক্ষোভ মিছিলের বিশাল গণ মিছিলের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরের বীর জনতার গণ মিছিলের এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর জেলা জামাতের সংগ্রামী আমির কেন্দ্রীয় মজলিসে শুরার সংগ্রামী সদস্য লক্ষ্মীপুরের মানুষের নেতা জননেতা মাস্টার রুহুল আমিন ভূঁইয়া জননেতা মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন যানবাহনের পরিবহনের শ্রমজীবী ভাইরা আমার, আপনারা জানেন আজ ৩২শে জুলাই ২ বছর আগে একদল ছাত্র জনতার উত্তাল সংগ্রামের মুখে বাংলাদেশের কুলাঙ্গার ফ্যাসিস্ট হাসিনা তার দলবল নিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইরা আমার, প্রায় ১,৫০০ অধিক ছাত্র জনতা এমনকি শিশু পর্যন্ত শাহাদাত বরণ করেছে, অসংখ্য হাজার হাজার বন্ধুত্ব বরণ করেছে এই আন্দোলনকে সফলতার জন্য। আমি বক্তব্যের শুরুতে ২৪-এর আন্দোলনের মহান শহীদের রুহের মাগফিরাত কামনা করছি। আহত বন্ধুত্ব যারা বরণ করেছেন তাদের কাছে আল্লাহ তাআলার কাছে তাদের রোগ মুক্তি কামনা করছি। পাশাপাশি জুলাইয়ের চেতনা, জুলাইয়ের সনদ বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ ৭০% গণভোট দিয়েছেন। অনতি বিলম্বে জুলাই সনদ এবং গণভোটের দাবি অনুযায়ী সংস্কার কমিটি গঠন করে দ্রুততার সহিত যারা শপথ নেন নাই তাদেরকে শপথ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সংবিধান সংশোধন নয়, এই সংবিধানে শেখ মুজিবের ছবি উত্তোলন এখনো বলবৎ আছে। এই সংবিধানে স্বাধীনতার ঘোষক হিসাবে শেখ মুজিবকে আখ্যায়িত করা হয়েছে। এই সংবিধান আমরা চাই না। সংশোধন করলে সংবিধানের মৌলিক বিষয় বাদ পড়ে না, কিন্তু সংবিধান সংশোধন নয়, সংবিধান হবে সংস্কার। আমি তারেক জিয়াকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আপনার বাবা না শেখ মুজিব? সুতরাং আপনি সংবিধান বলে মুখে ফেনা তুলছেন আপনার মন্ত্রী সাহাউদ্দিন সাহেব। যে সংবিধান আছে, এই সংবিধান বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারে নাই। এই সংবিধান ফ্যাসিস্ট তৈরি করে, এই সংবিধান দুর্নীতিবাদ তৈরি করে। সুতরাং এই খুনে ধরা সংবিধান বেগম খালেদা জিয়া বলেছেন এটা ছুঁড়ে ফেলে দিতে হবে। আমরা মহান সেই নেত্রীর সুরে সুর মিলিয়ে বলছি এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। সংবিধান সংস্কার করে এই দেশের মানুষের ছাত্র জনতার শাহাদাতের মূল্য পরিশোধ করতে হবে। আমরা বলতে চাই অনতিবিলম্বে শহীদের সুস্পষ্ট সংখ্যা গেজেট জারি করে
এই সমস্ত শহীদ পরিবারগুলিকে পুনর্বাসন করতে হবে। যে সমস্ত শহীদরা, যে সমস্ত ব্যক্তিরা আন্দোলন করে সংগ্রাম করে আহত হয়েছেন, বন্ধ হয়েছেন, আপনার মন্ত্রীরা কাশি দিলে বিদেশ যায়, সিঙ্গাপুর থাইল্যান্ড যায়, অথচ জুলাইয়ের শহীদদের চিকিৎসা হচ্ছে না। এই জন্য বলতে চাই, জুলাই যারা আহত পঙ্গু তাদের অনতিবিলম্বে চিকিৎসা ব্যবস্থা করতে হবে। আমরা বলতে চাই, আগামী 5 তারিখ এই জাতির মুক্ত দিবস, সেই দিবস আমরা পালন করব। আরেকটি সমাবেশ এবং গণমিছিল হবে। সবাইকে সেই গণমিছিল এবং সমাবেশের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইরা, লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা এবং চন্দ্রগঞ্জ উপজেলা, লক্ষ্মীপুর শহর শাখার 3টি শাখা নিয়ে আজকের মিছিল। আমাদের রায়পুরে মিছিল হচ্ছে, রামগঞ্জে হচ্ছে, রামগঞ্জে কমলনগর হচ্ছে, প্রত্যেক উপজেলা হেডকোয়ার্টার হচ্ছে। আগামী 4 তারিখ পর্যন্ত শহীদ পরিবারের জন্য দোয়া এবং মত বিনিময় কার্যক্রম অব্যাহত থাকবে। এবং 5 তারিখ উত্তাল লক্ষ্মীপুর দেখবে এই দেশের মানুষ, লক্ষ্মীপুরের মানুষ। আপনারা 5 তারিখে আরো ব্যাপক উপস্থিতি ঘটিয়ে আন্দোলনকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে হবে যেন সরকার বাধ্য হয় সংবিধান সংস্কার কমিটি গঠন করে সংবিধান সংস্কার করে জুডিশিয়াল আইন শৃঙ্খলা, বিশেষ করে নির্বাচন কমিশনে ওই যে দলীয় নির্বাচন পলিসি মেকারকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে নিয়ে দিয়েছেন, তার পদ বাতিল করে তাকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করতে হবে এবং বিচার বিভাগের আলাদা সচিবালয়ের মাধ্যমে সুবিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী ফ্যাসিস্টের আমলে এখনো যারা মামলার ঘানি নিয়ে এখনো কোর্ট কাছারিতে হাজিরা দিচ্ছে, অনতিবিলম্বে সেই সমস্ত মামলাকে বাতিল এবং ডিসমিস করতে হবে। নতুবা ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলামী বাংলাদেশ কিভাবে দাবি আদায় করতে হয় আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ। আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ক্রিকেটার ভাইরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের গণমিছিল এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।